আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে একটি প্রোগ্রামে অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত করেছিলাম। মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ইঞ্জিনিয়ার, ঢাকা থেকে আগত। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করব এবং এই প্রশ্নের জবাবটি আপনি আমার দর্শকের কাছে দিবেন এবং দর্শক শুনবে, জানবে, বুঝবে চরমোনাই ময়দান কি। আচ্ছা, আপনি কত বছর ধরে এই চরমোনাই ময়দানে আসেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আনুমানিক 10 থেকে 12 বছর হইল আমি চরমোনায় মাহফিল আসলে আর ভাল লাগে না, থাকতে পারি না। যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, আসতেই হয়। কীরকম জানি একটা চুমুক যেরকম লোহাকে টানে, এরকম যেরকম মাওলার একটা ভালোবাসা অন্তরে জায়গা উঠে। কখন যাব চরমোনাইতে, কখন আসব, সেইটা দিলের ভিতরে একটা প্রেশান লাগে। আচ্ছা, আপনি চরমোনাই তো আসছেন, হয়তো এখন পুরাতন। যখন আপনি নূতন আসছেন, কার উসিলে আসছেন এবং কি কারণে চরমোনাই আসছেন? দেখেন, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের এলাকা আমি সূত্রাপুর থাকি। ওখানে আমাদের এলাকার একটা মসজিদ আছে। মসজিদ একজন খতিব সাহেব ছিল, মাওলানা রাশিদুল ইসলাম রাশিদি সাহেব। জুম্মার নামাজ পড়াই তো আমাদের মসজিদে। ওনার বয়ান খুব ভাল লাগতো। তো আমরা আগে এই জুম্মার নামাজ পড়তাম, শুধু জুম্মার নামাজই পড়তাম। আর এমনি ভাই, মিথ্যা কথা বললে তো লাভ নাই, এমনি তেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না, বা পড়তাম না, শয়তানের অসহসাই পড়তাম না। তো খতিব সাহেবের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে দেখলাম যে খতিব সাহেব চরমোনাইয়ের একজন দায়িত্বশীল, নদীর কেরানীগঞ্জ থাকে। তো প্রথম আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন, আমাদের ভিক্টোরিয়া পার্কে একটা মাহফিল ছিল। শায়েখ রহমতুল্লাহ আলাই ওখানে আসছিল, আমি তারে দেখছি অল্প আর কি, ওখানে দেখছি। দেখার পরে আমার কাছে খুব ভাল লাগছে। ভাল লাগার পরে তারপরের বছরই তারপরের বছরই শুনলাম শায়েখ রহমতুল্লাহ আলাই, হয়তো আরও 2 বছর হইব এরকম, শুনলাম যে শায়েখ রহমতুল্লাহ আলাই মারা গেছে। যাই হোক, পরে আমাদের বর্তমান যে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব এখন আমিরের দায়িত্বে আছেন। তিনি ঢাকা আসলেন। ওই বাবুবাজার মাহফিল হইল একটা, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের। তারপরে আমাদের বর্তমান সুতাপুরে এমপি নির্বাচন করছেন হাজি মনোয়ার খান, তার কাফেলা সাথে আমি চরমোনায় আসলাম। আসার পরে এখানে এসে দেখলাম যে এখানে শুধু ভাই দিনের কাজ হয়, অন্য কোনো কাজ হয় না। একমাত্র মাওলাকে পাওয়ার জন্য মানুষ, আমার তো মনে হইতেছে বিদেশ থেকেও তো লোক আসে এখানে ফাল্গুনের মাহফিল। এটা আমিও নিজে দেখছি, সৌদি আরব থেকে, ধর্মমন্ত্রণালয় থেকে আসছে। যাই হোক, এখানে শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মানুষ আসে। এই চরমোনাই তরিকা এবং যারা পীর সাহেব যারা আছেন, সবাই একমাত্র দিনের দাওয়াত দেয়, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। আচ্ছা, বিভিন্ন দরবারে অনেক মানুষই যায়, আমরা দেখে থাকি বিভিন্ন রাস্তায় ঘাটে, বাস গাড়িতে। যখন বাসের উপরে অনেক সময় সাউন্ড বক্স থাকে, মাইক থাকে, মাইজ ভান্ডারি সহ বিভিন্ন বাজনা দিয়ে তারা গান বাজায় আর বাবার দরবারে যায়। সেই বাবার দরবারে গিয়ে তারা কি পায় এবং সেই তুলনায় আপনি চরমোনাই দরবার আইসা যা পাইছেন, এটা কি আপনার জন্য কিয়ামতের ময়দানে কি একটা বেহেশতে যাওয়ার জন্য একটি সুপথ রয়েছে? চরমোনায় এসে কী পাইছি এটা বলতে গেলে বুক ফাইটা কান্না আসবে। অনেক কিছু পাইছি, যেরকম আগে তো নামাজ পড়তাম না, সবচেয়ে বড় কথা হলো এইটা। নবীর সুন্নত ছিল না, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতাম না। এখন চেষ্টা করি পুরাপুরি নবীর সুন্নত অনুযায়ী চলার জন্য। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য চেষ্টা করি, রোজা রাখি।
চেষ্টা করি। আমরা তো ওরকম আলেম তো না, আমরা তো কি বলবো ভাই, কই থেকে যে কই নিয়ে আসছে আমাদের মতো মানুষ, হাজার হাজার যুবক দেখেন গা, কেউ ক্লাবে আছে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে, নেশার ভিতরে আছে। তা আল্লাহ পাক যে আমাদের যাচাই বাছাই কইরা এই দূর দূরান্ত থেকে এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসে, এটা খুব খাস আল্লাহর খাস মেহেরবানি। আচ্ছা, এই দরবারে এসে তো মানুষ ভালো হয়, অনেক গাঁজাখোর মদখোর ভালো হয়। আমাদের এই যে 3 দিন 3.5 দিন বয়ানে 7টি বয়ান হয়, 3.5 দিনের মধ্যে 7টি বয়ানে হযরত পীর সাহেবুল চরমনাই, শায়েখে চরমনাই সহ যে বয়ানগুলো দিয়ে থাকেন, এই বয়ানের মাধ্যমে হেদায়েতের একটি পথ এবং আল্লাহ পাক কবুল করেন। আর বিশেষ করে যে চরমনাই তরিকা যারা আছেন বা বাহিরে আছেন, হয়তো আপনার জানা মতে আপনি হয়তো 12-13 বছর ধরে চরমনায় আসতেছেন, এর মধ্যে হয়তো আপনি আশেপাশে আপনার গ্রামের বাড়িতে চরমনাই ব্যাপারে আপনি কোনো আলোচনা শোনেন? শুনি যারা নাকি বাতেল, তারা সবসময় হকের বিরুদ্ধে কাজ করবে, যারা নাকি বাতেল। তবে যতই তারা সত্যতামি করুক আর যত যাই করুক, হক এই পৃথিবীর ভিতরে জিন্দা থাকবে ইনশাল্লাহ। শুনি অনেকে মনে করেন তো যারা ভণ্ড আছে তারা তো তারা তো একটু বদনাম করবেই। ম্যাক্সিমাম লোকে চরমনাই সম্বন্ধে, চরমনাইয়ের পিসা হুজুর, চরমনাই তরিকা সম্বন্ধে, চরমনাইয়ের নাম শুনলে তারা বলে যে না, হকের উপরে আছে। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে বিভিন্ন দরবারে মারামারি, কাটাকাটি, হানাহানি, ভাগাভাগি হয়ে থাকে। আসলে মূলত এই ভাগাভাগিটা হয় কি কারণে? আর চরমনাই তরিকা আলহামদুলিল্লাহ যে আমরা শুনতে পাচ্ছি যে এই আমার মতে হয়তো পৃথিবীর মধ্যে বা বাংলাদেশের মধ্যেই যে হক তরিকা রয়েছে, আমরা বিভিন্ন মিডিয়ায় শুনতে পাই এবং দেখতেও পাচ্ছি যে হক তরিকা থাকলে চরমনাই পীর সাহেবের সংগঠনই হক তরিকা রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের মাধ্যমে। আমরা আশা করব আপনি এই যে চরমনাই দরবারে যে আসছেন মাহফিলের উদ্দেশ্যে, কতদিন আগে আসছেন? আমি আসছিল 23 তারিখে, এই 23 তারিখে ইনশাল্লাহ আমি ঢাকা থেকে রওনা দিয়া 24 তারিখে আসছি। 2 দিন আগে, মাহফিলের 2 দিন আগে আমি আসছি। আসার পরে একটু খেজমত করার তৌফিক আমার মতো গুনাহগারকে আল্লাহ পাক দিছে। কি খেদমত করার তৌফিক আপনাকে দিছে বলেন? আচ্ছা, আমি যে আপনাদের চরমনাই মাদ্রাসার একটা জেনারেটর আছে, জি। সেই জেনারেটরে কিছু সার্ভিসিংয়ের কাজ করছি। এটা হলো খেজমতের নিয়তে, সম্পূর্ণ খেজমতের নিয়তে। আমাকে চরমনাই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব হুজুর বলছিল যে জাহাঙ্গীর ভাই, আমাদের সিলেন্সারটা একটু গরম হয়ে যায়, সেটার একটু রোধ করতে হবে, আর এয়ার ফিল্টারের যে এয়ার ফিল্টারটা আছে সেটা একটু চেঞ্জ করে দিতে হবে ভাই। আমি বলছি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি বলছেন, আমি এটা করে দেবো ইনশাল্লাহ, খেজমতের নিয়তেই করব। বলছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য। চরমনায় আসার পর সে পরিবর্তন, আগে নামাজ পড়তো না ঠিকমতো, হয়তো বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকতো। আল্লাহ পাক এক উছিলে চরমনায় দরবারে এনে তাকে হেদায়েতের একটি রাস্তা খুলে দিয়েছে। এর সাথে সাথে তিনি কোনো একজন ইঞ্জিনিয়ার এবং জেনারেটর মেশিনের তিনি কাজ করে থাকেন। আমাদের চরমনাই এই যে মাদ্রাসার ইঞ্জিন রুম রয়েছে, ইঞ্জিন রুমে ইনি কয়েকদিন যাবৎ খেদমত করতেছেন ফ্রি হিসাবে, স্বেচ্ছায়। আমি এখনকারের মতো বিদায় নিতে যাচ্ছি এবং এর সাথে সাথে আমি একটি দাওয়াত আপনাদেরকে পুছিয়ে দিব। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে MTC মিডিয়া, অর্থাৎ MD টিটু চরমনাই নামে, এবং লাইক পিস রয়েছে আনোয়ার হোসেন টিটু চরমনাই। আপনারা এই দুইটা চ্যানেলের দিকে আপনারা একটু নজর রাখবেন এবং খেয়াল করবেন, আমার সাথে থাকবেন চরমনাই সহ বিভিন্ন খবর পেতে। আমি বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।